রহমতের নবী এমন একটা দোয়া করে দিলেন আলীর জন্য, আল্লাহ ইলমের দরজা খুলছেন, আল্লাহ আলীকে এমন ইলমের নূর দান করেছেন। ওমরে ফারুক চেয়ারে বসা আছেন, মসনদে বসা আছেন খেলাফতের, তিনি এখন খলিফাতুল মুসলিমিন। রসুল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, দ্বিতীয় খলিফা ওমর বসে আছেন, পার্শ্বে হযরত আলী। আদালত চলতেছে, একজন জেনাকারী মহিলার সামনে আসছে, জেনাকারী নিয়ে এসে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি আমার বিচার করে দেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমার বিচারটা করেন। হযরত ওমর কথার আগে তরবারি, জল্লাদ রেডি হও, এই মহিলাকে বিচার করতে হবে। সামান্য কোনো বিচার না, এত বড় অপরাধ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ওমরের ফয়সালা হবে হবে এমন টাইমে পাশে কে আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, বিচার করতে গিয়া যেন একটু বেইনসাফি না হয়। বলে তার মানে? বলে ওই মহিলা অন্যায় করেছে, জিনা করেছে, মহিলার বিচার হবে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, পেটের বাচ্চার উপরে যেন কোনো জুলুম না হয়, বেইনসাফি না হয়। ওমর কয়, কথা তো ঠিক, কি করা যায়? ওমর বলে, আলী আপনিই ফয়সালাটা দেন তো। আলী বলেন, আম্মা যান, মনের আবেগে নিশ্চিন্তে বাড়ি চলে যান, আরামে ঘুমাবেন আর খাবেন, খবরদার টেনশন করে খানা বন্ধ করে আপনার সন্তানের জন্য ক্ষতি না হয়। আরামে ঘুমাবেন আর খাবেন, কোনো টেনশন নাই, সন্তানটা রুষ্টপুষ্ট হবে, এরপরে দুনিয়াতে আসবে, মন ভরে সন্তানকে দেখবেন আর লালন পালন করবেন, সন্তানকে বড় বানাবেন। সন্তান নিজ পায়ে দাঁড়াইয়া যখন সুন্দরভাবে জীবন চালাতে পারবে, নিজের বুঝে চলবে, আপনার দায়িত্ব শেষ, তখন আপনি আদালতে আসবেন, তারপরে আপনার বিচার হবে। বাচ্চার কোনো দোষ নাই, কোনো ইনসাফের ঘাটতি হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলন আজ 28শে সেপ্টেম্বর 2025
আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম খুরশিদ আলম আমজাদি সাহেব দামাত বারাকাতুহুম, দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভাই ভলিউম বাড়াও। মানুষের জীবনের সব থেকে এক অমূল্য সম্পদের নাম নেয়ামত, সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই থাক না থাক, কিন্তু আপনি সুস্থ, আপনার জিন্দেগি বড় দামি। আপনি অসুস্থ হলে চাকরিতেও কেউ নিবে না, ব্যবসাও হবে না, বরং আপনি অসুস্থতার কারণে আপনজনেরাও ক্রমান্বয়ে ঘৃণার নজরে দেখবে। তাহলে সুস্থতা জীবনের অমূল্য এক সম্পদ। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। ইকো হয় না জানো, রিপিট আসে কেন কথা? আল্লাহ পাক কত দয়ার মালিক। মানুষের জীবনের অমূল্য এক সম্পদ এই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ নিজে মহা এক ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। কে দিছেন? কত টাকার বিনিময়? কেমন ঔষধ? পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী বা কোনো ডাক্তার কবিরাজ ওই পরিমাণ সমমানের কোনো ঔষধ আবিষ্কার করতে আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও। এমন এক মহা ঔষধ আল্লাহ দিয়েছেন মানুষের জীবনের অমূল্য সম্পদ সুস্থতা ধরে রাখার জন্য। সেই অমূল্য সম্পদের নাম হলো রাতের ঘুম। সেই অমূল্য সম্পদের নাম কি? রাতের ঘুম। এটা জীবনের বড় এক অমূল্য সম্পদ। এ কারণে রহমতের নবী এশান নামাজ আনতেই বেশিরভাগ ঘুমিয়ে পড়তেন, শেষ ভাগে আবার উঠতেন, আল্লাহর সাথে কথা বলতেন। গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা, চান্দাবাজার, ধান্দাবাজেরা মানুষের এই অমূল্য সম্পদ সুস্থতার মহা ঔষধ রাতের ঘুমকে নষ্ট করার জন্য প্রত্যেকের হাতের মধ্যে একটা অদৃশ্য মরণাস্ত্র উঠাইয়া দিছে। অদৃশ্য মরণাস্ত্র উঠাইয়া দিছে হাতের মধ্যে। নাম কি? সারা রাত মোবাইল চালায়, রাত্র 2টা 3টা কখন বাজলো খবর নাই। ফজরের আগে আগে অজান্তে ঘুম এসে গেল, মোবাইল পড়ে গেল। রাতের ঘুম শরীরের মহা এক ঔষধ। আজকে আমরা সেই মহা ঔষধকে ব্যবহার করি না, রাতের ঘুমকে দিন বানায় নিছি মোবাইলের গুনাহ দেখে দেখে। কেমন যেন ঘরে ঘরে সারা রাত জেনার প্র্যাকটিস চলে। হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা মোবাইলের দ্বারা। ঘরের রুমে রুমে মা মোবাইল চালায়, বাবা চালায়, সন্তানরা চালায়। এত পরিমাণ গুনাহ চলে সারা রাত এই মোবাইলের দ্বারা যে ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা প্রয়োজন ছিল, শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণে গজব আসে না।
কিন্তু কে সেই রহমতের নবী? কপাল খারাপ, আমরা তাকে চিনি না। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? বলে জীবন দিতে প্রস্তুত হয়ে থাকে। তো আবারও দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামতকে দায়েমান কবুল করেন। এই মহা ঔষধ গ্রহণে সামনে যত প্রতিবন্ধক, বিশেষ করে মোবাইল, আল্লাহ এ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম এবং যারা আমরা আসতে পেরেছি, দয়া করে আল্লাহ নিয়ে আসছেন, কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? দুনিয়াতে সবার জন্য মৌখিক যত আমল, পৃথিবীতে দরুদের মতো আর ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোনো আমল নাই। এত পাওয়ারওয়ালা আমল দরুদ আর ইস্তেগফারের আমল। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পরেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বাতিল পন্থীদের জন্য একটি আতঙ্ক। নাম শুনলেই কেমন যেন অন্তরে ভয় চলে আসে। মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম এই রকম বুলেট ইসলামের জন্য আপনাদের এই এলাকার আরেক সন্তান মুফতি শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম, এরকম অনেক সন্তান আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জিম্মেদারি আল্লাহর, আমাদের না। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাহাকাল, হক আসলে বাতিল পালিয়ে যাবে। ঘোষণাকার বাতিল পালিয়ে যাওয়ার অর্থ কি? হক আসলে বাতিল পালাবে। যদি দেখেন হক আসছে পালায় না, তাহলে বুঝতে হবে হক যেভাবে আসার দরকার সেভাবে আসে নাই। যেভাবে আসার প্রয়োজন সেভাবে আসে নাই। আর যদি ঠিক সেভাবেই আসে তো বাতিল পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার তিন কথা, তিন ব্যাখ্যা। হয়তো তওবা করে হকের পক্ষে চলে আসবে, না হয় ওই হক পন্থীদের এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে, না হয় আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু হক হক হয়ে আসতে হবে। হকের লেবেল লাগাইয়া ভেজাল থাকলে হবে না। আমাদের সমাজে অনেকে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করি, দাবি করি আমি মুসলমান, এরপরে যদি বলি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, তাহলে বেঈমান হওয়ার জন্য নতুন কোনো পয়েন্টের দরকার নেই। যুবকদেরকে একটা অর্ডার দিয়া যায় দিলের মহব্বতে, 200 থেকে 300 টাকা লাগবে, একটা পেস্টুন বানাবা। এর বেশি লাগার কথা না। পেস্টুন বানায়া রাস্তার মোড়ে মোড়ে টানাও। পৃথিবীতে মানুষের জীবনের সফলতার একমাত্র রাজনীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। ইসলাম ছাড়াই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারে নাই, পারবেও না। চাপাবাজি করবে, শান্তি জীবনে চোখে দেখা লাগবে না।
ইসলাম না থাকার কারণে কি হচ্ছে, আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর সমতুল্য। এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এগুলোর এরপরে এই দুর্বলতা কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী রসুলের আদর্শ যতদিন পর্যন্ত জমিনে আসবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি চোখে কেউ দেখবে না। আমার এই কথাগুলো লেখো। পৃথিবীতে একমাত্র নীতি ইসলামের রাজনীতি, আর সব দুর্নীতি। পৃথিবীতে যত আদর্শ সব নাপাক, একমাত্র আদর্শ মদিনাওয়ালাটাই পাক, আর সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। আর এই রসুলের আদর্শ যারা আজও ধরে রাখছেন তারাই সম্মানে আছেন, শান্তিতে আছেন। সেই সূত্র ধরেই আমি কোরআনে হাকিমের 2টা আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে আগমন করেছেন তা আঁকড়ে ধরো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। আর এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য অবশ্যই রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় বেলা 2টো জিনিস আমি উম্মতের মাঝে রেখে যাই। ওই 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? 2-এর 1 হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নত। এই 2 আজও যাদের কাছে আছে এরাও সম্মানে আছে, এদের ঈমানও ঠিক আছে। এই 2 যাদের কাছে নাই তাদের সম্মানও নাই, ঈমানের হালাতও নাই। রসুলের সুন্নত আর কোরআন যার কাছে আছে, সে কলেজের প্রফেসর হলেও তার কাছে ঈমান আছে, সম্মান আছে। আর এই 2 জিনিস যার কাছে নাই, সে নামদারি আলেম হলেও সম্মানে নাই, শান্তিতে নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো। তো নবী কি নিয়ে আসছেন, কখন আসছেন, কেন আসছেন? আল্লাহ বলেন, আমি রসুলকে উত্তম আদর্শ নিয়ে পাঠিয়েছি। এ দ্বারা কি করবেন রসুল? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রহমতের নবী দুনিয়াতে আসার পর উত্তম আদর্শের মাধ্যমে দুনিয়ার সব তন্ত্র মন্ত্র আর বাতিল ধর্মকে নিচে ফেলে একমাত্র ইসলামের পতাকা উড্ডীন করে ফেলবেন। দুনিয়াতে ইসলাম হবে পবিত্র, ইসলামের দ্বারাই মানুষ শান্তি পাবে। ব্যক্তি জীবনে শান্তির নাম ইসলাম, পরিবারে শান্তির একমাত্র ঠিকানা ইসলাম, সমাজের ভেতরে শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আজ আমার ইসলামের গান গাই কেন শান্তি নাই? ভালো করে বুঝেন, পানি যেমন আলাদা করে ভাগ করা যায় না, আল্লাহর ইসলামের দ্বীন রসুলের রাজনীতি ইসলাম থেকে আলাদা করা যায় না। ভালো করে বুঝেন,
সূর্য সাথে আলো লাগানো, চাঁদের গায়ে কোনো আলো নাই, সূর্য থেকে ধার করে আলো দেয়। আসল আলো কোথায়? সূর্যের ভেতরে। সূর্যের সাথে আলোটা যেমন একসাথে লাগানো, কোনদিন সূর্য থেকে আলো আলাদা করা যেমন যায় না, ইসলামের সাথে রাজনীতি এরকম লাগানো। রাজনীতি, সঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হতে পারে না। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ফুল থেকে সুঘ্রাণ আলাদা হয় না, হলে ফুল থাকে না। ঠিক রাজনীতি ইসলাম থেকে আলাদা হয় না। ইসলাম বাদ দিয়ে রাজনীতি করলে সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষের জীবনে যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, সমস্যা হতে পারে না? পারে না? সমাধান কি ইসলামে আছে? কোরআনে আছে? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি ইসলাম, কোরআন, হাদিসে আছে? পরিপূর্ণ নাকি আংশিক? বলেন আপনার ঈমান কি বলে, পরিপূর্ণ না অল্প? শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন দুর্বল, এখানে সমাধান নাই। হ্যাঁ, তো যারা বলে ইসলামে রাজনীতি নাই, তারা প্রমাণ করতে চায় ইসলাম সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। এই অবস্থা থাকলে ঈমান আছে? ভালো করে মনে রাখবেন, নামাজ না পড়া আর নামাজ পছন্দ না করা এক না। একজনে নামাজ পড়ে না, কেন পড়ো না রে বাবা? কয় দরকার, মাঝে মাঝে পড়ি, চেষ্টা করি, পারি না, আরো চেষ্টা করব, দোয়া করবেন। আর একজনে নামাজ পড়ে না, তার হালাত কি? ভাই নামাজ পড়েন না কেন? না পড়লে অসুবিধা কি? দুইজনই বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। যে নামাজ পড়ে না মনে আগ্রহ মুমিন, যে নামাজ পড়ে না মনের মধ্যে বিরোধিতা বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, করার আগ্রহ আছে, পছন্দ করে না বেঈমান। ইসলামী রাজনীতি আপনি করেন না মুমিন, বিরোধিতা করলে বেঈমান। আপনি চিন্তা করেন আপনার ঈমান এত দুর্বল, বেঈমান হয়ে গেলে জামু, তারপরও আমার গ্রামীণ ব্যাংকের হারাম খেতে হবে, সুদ খাইতে হবে, না হয় দোকান চলবে না। আল্লাহ কয় বেঈমান রেডি থাক, তোর সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রেডি। দুনিয়াতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে বড় দুশ্মন দুই দল, এর থেকে আর বড় দুশ্মন আর নাই। সব থেকে বড় দুশ্মন, এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফে আছে। কোরআনে বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত এরা, আর বুখারী শরীফে যেই দলটা আল্লাহর বড় দুশ্মন হিসাবে চিহ্নিত, এরা হলো ওলি আউলিয়ার দুশ্মন। কিসের দুশ্মন? এজন্যই সারা বাংলাদেশে বলি, যারা ওলি আউলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। খারাপ লাগতেছে না? খারাপ লাগলে আমার সাথে একটু আসেন তো, বলেন, আপনি আমাকে বুঝান। আমি তো কসম করে বলছি, কলিজা শক্ত থাকলে দাঁড়াও। যে বলে আমরা পীর মুরিদি মানি না, ওলি আউলিয়া মানি না, সে ভণ্ড, কোরআন মানে না, বুখারী মানে না। তাকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তুমি মানো আর না মানো, তুমি না মানলে সেটা ইসলাম থাকবে না, মানলে থাকবে এটা না। ইসলাম কারো কাছে আল্লাহ বিক্রি করেন নাই। যদি ইসলাম কোনো ব্যক্তির মাধ্যমেই এটা নির্দিষ্ট থাকতো, তো আল্লাহ পাক রসুলকে নিয়ে যাইতেন না। আল্লাহ দিন হেফাজতের জিম্মা নিয়েছেন, অতএব কোনো ব্যক্তির বাহাদুরি করার কিছুই নাই যে আমি না থাকলে দিন শেষ। আমি না থাকলে তোমার এখানে থাকবো না, এখানে না থাকলে কি হবে? ইসলামের পক্ষ থেকে বলে তুমি না থাকলে ইসলামের কি হবে?
তুমি না থাকলে ইসলামের কি হবে? বড় কঠিন হালাত। তো রহমতের নবী আসছেন উত্তম আদর্শ নিয়া। কি নিয়া বলেন? উত্তম আদর্শ নিয়া। আল্লাহ বলেন এটাকে আঁকড়ায় ধরো। যারা ধরেছে তারা দুনিয়ায়ও বাদশা, আখিরাতেও বাদশা। যেমন রসুলের যুগের কি হালাত, এ বিষয়ে আপনারা কম বেশি জানেন। আর এ বিষয়ে তো আলোচনা হইছে, কারণ পুরা মাসটাই মিলাদুন নবীর ধাক্কা চলতেছে পুরা দেশে। মিলাদুন নবী মাসও শেষ হইতেছে, আলোচনাও কমতেছে। কথা ঠিক না? অথচ বরুড়া কুমিল্লা বলেছিলাম আমি সেদিন, আবার স্মরণ করায় দেই, রসুলের আলোচনা তো এক মাসের জন্য সীমাবদ্ধ না। রসুল তো এমন যে আসার আগের থেকে আলোচনা চলছে। ফেরেশতারা আলোচনা করে, জঙ্গলের প্রাণীরা আলোচনা চালায়, বিধর্মীরা আলোচনা করে। রসুল আসার পরে আলোচনা, যাওয়ার পরে আলোচনা, কিয়ামতের দিনও আলোচনা চলবে। রসুল তো সেই রসুল। এক মাস নির্দিষ্ট কেন? এরপরে আবার একটা বিষয়ের উপরে মিলাদুন নবী, অথচ খবরই নাই রবিউল আউয়াল আমরা কি পেয়েছি, রসুলের বরকতে আমাদের কি দেওয়া হয়েছে। যেমন মুহররম গেল, প্রথম মাস, আরবি নববর্ষ মুহররম। ওই মাসটায় একটা বিষয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা। অথচ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে। দ্বিতীয় সাহাবী হযরত ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করলেন। হযরত আলী শাহাদাত বরণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তাদের আলোচনা হয় না কেন? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বা শাহাদাতের ঘটনা রসুলের ইন্তেকালের 61 বছর পরে গিয়ে হয়েছে। অনেক পরে, হিজরি 61-তে হয়েছে। তার বাবা হযরত আলী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান, তিনি শহীদ হয়ে গেলেন। তার আলোচনা নাই কেন? হাসান হুসাইনের বাবা রসুলের কলিজার সাহাবী, যিনি 7 বছরের সময়, কেউ বলেন 8 বছরের সময়, কেউ বলেন 11 বছরের সময় রসুলের হাতে হাত রেখে কালেমা পড়েছেন। কে? হযরত আলী। এতদিন ছিলেন রসুলের চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে হবেন কি বলেন? জামাতা হবেন। নবী কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি রহমতের নবী, ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না সারাদিন জবানে মিথ্যা, গালি, গীবত আর বিড়ি। সুবহানাল্লাহ আসবে কিভাবে? আপনারা যারা বিড়ি টানেন এক লাইনে, আমরা বিড়ি টানি না ঠিক, কিন্তু মিছা কথা তো কই, গীবত শেখায়াত তো করি, গালাগালি তো করি, ওয়াজে না করলেও বউরে তো ধমকাই, মাইয়া ফলারে তো উল্টা পাল্টা কই। কঠিন হিসাব। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এজন্য ওমরে ফারুক বলেন, হিসাব আসলটা দেওয়ার আগে নিজে হিসাবটা মিলায় নাও। যেদিন আসল হিসাব চাবে সেদিন ডান বাম করার কোনো সময় হবে না। রহমতের নবী এমন একটা দোয়া করে দিলেন আলীর জন্য, আল্লাহ ইলমের দরজা খুলছেন। আল্লাহ আলীকে এমন ইলমের নূর দান করেছেন। ওমরে ফারুক চেয়ারে বসা আছেন, মসনদে বসা আছেন খেলাফতের, তিনি এখন খলিফাতুল মুসলিমিন। রসুল চলে গেলেন, আবু বকর চলে গেলেন, দ্বিতীয় খলিফা ওমর বসে আছেন, পার্শ্বে হযরত আলী। আদালত চলতেছে, একজন জেনাকারী মহিলার সামনে আসছে। জেনাকারী নিয়ে আইসা বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর,
আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি আমার বিচার করে দেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়াতে আমার বিচারটা করেন। হযরত ওমর কথার আগে তরবারি, জল্লাদ রেডি হও, এই মহিলাকে বিচার করতে হবে। সামান্য কোনো বিচার না, এত বড় অপরাধ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ওমরের ফয়সালা হবে হবে এমন টাইমে পাশে কে আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন বিচার করতে গিয়া যেন একটু বেইনসাফি না হয়। বলে তার মানে? বলে ওই মহিলা অন্যায় করেছে, জিনা করেছে, মহিলার বিচার হবে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, পেটের বাচ্চার উপরে যেন কোনো জুলুম না হয়, বেইনসাফি না হয়। ওমর কয় কথা তো ঠিক, কি করা যায়? ওমর বলে, আলী আপনিই ফয়সালাটা দেন তো। আলী বলেন, আম্মা যান, মনের আবেগে নিশ্চিন্তে বাড়ি চলে যান, আরামে ঘুমাবেন আর খাবেন। খবরদার টেনশন করে খানা বন্ধ করে আপনার সন্তানের যেন ক্ষতি না হয়। আরামে ঘুমাবেন আর খাবেন, কোনো টেনশন নাই, সন্তানটা রুষ্টপুষ্ট হবে, এরপরে দুনিয়াতে আসবে, মন ভরে সন্তানকে দেখবেন আর লালন পালন করবেন, সন্তানকে বড় বানাবেন। সন্তান নিজ পায়ে দাঁড়াইয়া যখন সুন্দরভাবে জীবন চালাতে পারবে, নিজের বুঝে চলবে, আপনার দায়িত্ব শেষ, তখন আপনি আদালতে আসবেন, তারপরে আপনার বিচার হবে। বাচ্চার কোনো দোষ নাই, কোনো ইনসাফের ঘাটতি হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। তো মুহররমের আলোচনা, মুহররম এত দামি কেন? অনেকেই মনে করেন এলেম দুর্বলতার কারণে, মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। কয় না, রসুলের বিদায়ের পরে 61 হিজরিতে হুসাইনের ঘটনা হলো কারবালার প্রান্তরে রাদিয়াল্লাহু আনহু। অথচ মুহররম যে দামি মাস, আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন তার সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত 11 মাসে কোনো বছর হবে না, 13 মাসেও কোনো বছর হবে না, কিয়ামত পর্যন্ত 12 মাসে একটা বছর হবে। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার, এবং 4 মাস হলো এর থেকে বড় দামি মাস। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস বড় দামি। কয় এই দামি যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, লাউহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বুঝেননি? কিছু মানুষ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত অন্ধ অন্ধ, ধর্মান্ধ, অর্থাৎ যেটা বুঝে ফেলেছে এটা যদি ভুলও হয় আর ওই বুঝ থেকে সে লড়বে না, ফিরবে না। ভুল হলেও বলবে না এটাই, আর সব মানি না, সঠিক না সঠিক, ওটা মাননিকা মানি না। আমি যেটা বুঝছি ভুল হলে এটাই আমার বুঝ, সঠিক অন্যটা হলে থাক, আমি ওটা মানব না। এই প্রকৃতির মানুষগুলো সমাজের জন্য ফিতনা, পরকালেও এরা বিপদগামী। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। তো রবিউল আউয়াল, মিলাদুন নবীর আলোচনা।
চলতে চলতে মাস শেষ, আলোচনাও শেষ, আরো কত কিছু। এ নিয়ে বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের হাতে গোনা 2-4 জনের মধ্যে তিনি একজন। আমি তো ঢাকায় বলেছি, মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, হাজারো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের উস্তাদ, এ কথা যে মানে না তার অন্তর নেফাকিতে ভরা। যাদের অন্তরে নেফাকি আছে এরা মানবে না। তিনি একটা কথা বলেছেন, এই রসুলের মিলাদ নিয়া যে আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, অশ্রাব্য ভাষা তার শানে ব্যবহার করে। আমি আসতে আসতে, আমাকে নাম বলবো না, এক বক্তা খুব ভালো, আপনাদের পরিচিত, কোন এক বিষয় আমাকে টেলিফোন করলো বা আমি দিছিলাম, তো একজনের ব্যাপারে বলে ওই লোকটা এমন কেন। আমি বললাম, শুনো, একটা কথা মনে রাখো, বক্তা বন্ধু মানুষ তো, কোনো আল্লাহওয়ালার বদনজর যদি কারো উপরে লেগে যায় তো জীবনে সংশোধন হওয়ার কোনো রাস্তা খোলা আছে কিনা সন্দেহ। কোন এক ব্যক্তির ব্যাপারে বলছে উনার কথার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা কেন। যেমন আমার কাছে যায়, আমি 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অনেক কিছু বলছি, হ্যাঁ সব মানি, ও বলতেছে এখন আবার উল্টা পাল্টা। আমি বললাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের যদি কারো উপরে বদনজর লেগে যায় কোনো আচরণের কারণে, ওর কপালে আর দুনিয়ার জমিনে ভালাই নেই। আল বারাকাতু মা আকাবিরিকুম, রসুলের হাদিস। বরকতের ভান্ডার আল্লাহ পাকের প্রিয় যারা ওলিয়ে কামেল। লিকুল্লি শাইইন মাদিন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর আরিফিন যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নজর কেমন দামি, রাসূল বলতেছেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় মুমিন যাদের নজরে এত পাওয়ার, তুমি যা দেখো না তারা তা দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। চট্টগ্রামের একটা থানার নাম পটিয়া, নাম শুনছেন? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি। তিনি একদিন কোনো এক, ওই সময় বয়ানের স্টেজে বসা, সভাপতির আসনে, আর পার্শ্বে এক বক্তা বয়ান করতেছেন। খুব খেয়াল করবেন, বয়ান করতে করতে মাঠের হালাত এমন যে গলা কাটা মুরগির মতো মানুষ কাঁদতেছে আর চিৎকার দিতেছে। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তাকায় তাকায় দেখে বক্তা সাহেবকে বললেন, আপনি বয়ান বন্ধ করেন। হযরত মাইক নিয়া বললেন, আমি মুফতি আজিজুল হক, রুহানিয়াতের যে পাওয়ার, যেটাকে বলে তাসকিয়ায়ে নফস, এই লাইনে আমি যা পেয়েছি, আমি তার অংশ এই বক্তা সাহেবকে দিলাম, যেটাকে খেলাফত বলে। সবার সামনে আমি তাকে খেলাফত দিয়ে দিলাম। এবার মাইক দিয়ে বয়ান চালু করেন। বয়ান যখন আবার চালু হয়ে গেল, বক্তা সাহেব ঘামতে 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 বেকার, আর বয়ান আগের মতো হয় না। মুফতি সাহেব হুজুর আবার মাইক নিয়ে নিলেন, নিয়ে বললেন, আমি যে খেলাফত দিছিলাম তা ফেরত নিলাম। এখন আবার নিজে প্রশ্ন উঠায় বললেন, তো আপনারা বলতে পারেন ফেরত নিলে খেলাফত দিলাম কেন, দিলে আবার নিলাম কেন? মুফতি সাহেব হুজুর বললেন, আগের হালাত দেখে আমি ভাবছিলাম তার অন্তরের তাকওয়া, তার অন্তরে বেলায়াতের নূর, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তার অন্তরে কিচ্ছু নাই, এজন্য ফিরায় নিছি। তা আগেরটা এত অ্যাকশন হলো কেন?
বলে মাঠের মধ্যে একজন আল্লাহর বুজুর্গ বান্দা বসে আছেন, তার তাওয়াজ্জু তার কলবে লেগেছে। আমি এটারে এখন আমার সিস্টেম একটা উদাহরণ দেই। যারা সিনেমা হল দেখে তো দেখে, আমি ছোটবেলা আমাদের দেশের খালের পারে উন্মুক্ত টকি দেখাইতো। ওই সময় টকি বলতো, টকি, টোকিও একটা সাদা পর্দা টানাইয়া এরপরে দেশ স্বাধীন কেমন হয়েছে, যুদ্ধ, এই ঘটনাগুলো দেখাইতো। তো সবাই সাদা পর্দায় তাকানো, সেখানে ধুম কিলাকিলি চলতেছে, লাফালাফি চলতেছে, সবার নজর ওদিক। ফট করে আলো বন্ধ হয়ে গেছে, লাইট মেরে সবাই দেখে, গিয়া দেখে একটা সাদা কাপড়, তেখানে যে লাফাইলে মানুষগুলো কই, ঘুরতে ঘুরতে কয় না ওই যে পিছনে ওখান থেকে ফোকাস মারা হয়েছে। তাহলে সাদা কাপড়ের মধ্যে যত কারিশমা দেখো, ওখানে কিচ্ছু নাই, সব মেশিনে। ওখান থেকে লাইট মারছে, বন্ধ হয়ে গেছে, কারিশমা বন্ধ। ময়দান থেকে যখন কোনো আল্লাহর বান্দা রুহানি তাওয়াজ্জু লাগায়া দেয় কলবে, ওই তাওয়াজ্জুর কারণে কথা বের হয়। বড় কঠিন হালাত। এই জন্য এলেম আর আমলের মাস্তানিতে বয়ান চলে না, বক্তব্য চলে, চাপাবাজি চলে, চিৎকার চলে, কান্নার বয়ান আর হৃদয় পরিশুদ্ধর বয়ান হয় না, কলব পরিবর্তনের বয়ান চলে না। বয়ান চলতে হলে আহলুল্লাহদের তাওয়াজ্জু লাগে, শ্রোতাদের আকর্ষণ লাগে। কলব পরিবর্তনের এই খবরই তো আমাদের নাই। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ঢাকা শহর পত্রিকায় দিনকে বদলে দাও, দিন বদলাও, দিন। ওলামায়ে কেরাম বলে না, কিয়ামত পর্যন্ত দিন বদলাইলে কিছুই লাভ নাই, দিল বদলাও, দিল। এগুলো বলারও মানুষ দিন দিন কমতেছে, বুঝারও মানুষ কমতেছে। দেখেন না, এখন তো ডাইরেক্ট বলতেছে মারেফত বলতে কিছু নাই। আর আমি বলি আল্লাহর জাতের কসম, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মারেফত শিখানোর জন্য, মারেফতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে। দলিল কোরআনের আয়াত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আহা, ইবাদতের মাকসাদ কি? নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, বয়ান করি, তেলাওয়াত করি, সব কিছুর মাকসাদ আল্লাহর পরিচয় লাভ করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল জানায় দেন, রবের সাথে যারা মোলাকাত করতে চায়, আর মোলাকাত করতে তো ওই ব্যক্তি চাবে যে রবের পরিচয় লাভ করবে। শুআইব আলাইহিস সালামের মাইয়া সফুরাকে বিয়ে করছেন মুসা নবী। বিশাল ইতিহাস কোরআনে আছে। এই বিবেকে নিয়ে মিশরে রওনা মুসা পয়গম্বর। শীতের রাত, হঠাৎ করে রাস্তার মাঝে বিবির প্রসব বেদনা, আগুনের দরকার, গরমের দরকার। মুসা নবী কোথায় খুঁজবে গরম? হঠাৎ তাকায় দেখে একটু দূরে আগুন দেখা যায়। রহমতের মুসা নবী রওনা, বিবি এখানে থাকো, ওই আগুন দেখা যায়, আমি আগুন নিয়ে আসতেছি। মুসা নবী আগায়, মুসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায়। যাইতে 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 একটু জায়গায় গিয়া পাও রাখা মাত্র হঠাৎ করে একটা গাইবি আওয়াজ আসলো, ইয়া মুসা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা। মুসা নবী বলেন, কেউ যদি মানুষের মতো আওয়াজ দিত, হয়তো ডান না হয় বাম, না হয় সামন, না হয় পিছন, কিন্তু জুতা খোলার আওয়াজটা চতুর্মুখী একটা আওয়াজ আসলো। আমি বললাম, মান আনতা, কে আপনি? গাইবি জবাব আসতেছে, আনা রব্বুক, আমি তোমার রব। মুসা নবী রবের পরিচয় পাইয়া
প্রশ্ন করতেছেন, কথা বাড়তেছে, কথা চলতেছে। আল্লাহ জবাব দেয়, মুসা নবী প্রশ্ন করেন, কথা যত বাড়ে মায়া বাড়ে, মহব্বত বাড়ে, এত কথা পর্দার আড়ালে কেন? এখন আর ভালো লাগে না, আপনি এত সুন্দর, আপনার কথা এত মজা, না জানি আপনারে দেখতে আরো কত মজা, আপনার কথা এত রং, না জানি আপনারে দেখলে আরো কত রং লাগবে। আর পর্দার আড়ালে ভালো লাগে না, আপনার পরিচয় যখন পাইলাম এখন আমার দেখতে মনে চায় রব্বি আরিনি। আল্লাহও মজা লাগাইতেছে, লান্তারানি, না আমাকে দেখা যাবে না। মুসা কয় দেখবই, না হয় যাব না। মুসা নবী কয় দেখব, আল্লাহ কয় দেখা যাবে না, দেখব। এই মজা না নিয়ে দুনিয়ার কোথাও যাব না। আল্লাহ কয় যদি দেখতেই চাও আগামীকাল সকালে আসবা, এক মাত্র চিমটি নূরের তাজাল্লি পাহাড়ে ছাড়ব, যদি বরদাস্ত করতে পারো আমারে দেখবা। কারণ আমি আল্লাহরে কেমনে দেখবা? চতুর্দিকে ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আটকানো রে মুসা। এক একটা পর্দা থেকে আর একটা পর্দার মাঝখানে অনেক বড় ফাঁকা, নূরের পর্দাগুলো ভেদ করা যাবে না, দেখাও যাবে না, তবে নূরের একটু তাজাল্লি ছাড়ব। মুসা নবী আসলেন, নূরের তাজাল্লি ছাড়লেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, পাহাড় পড়িয়া ছাই হয়ে গেল। মুসা নবী ভুসে আইসা বলে, আল্লাহ দেখার মতো পাওয়ার আর নাই, আমি তো বেহুশ বেহুশ অবস্থা, আর দেখা হলো না। এইবার গেছে বাড়ি, বিবি তো সেখানে বসা। এবার যে নূরের তাজাল্লি লাগছে, মুসা নবীর চোখে পাওয়ার বেড়ে গেছে। যেই পাওয়ার বাড়ছে, এদিকে তাকাইবে যে সে অন্ধ হয়ে যাবে। বিবি সফুরা যাইয়া, মুসা নবী বলবে তাকায় না, কিন্তু অজান্তে তাকাইছে, চোখ একটা নাই। মুসা নবী কয় তাকায় না, নূরের তাজাল্লির একটু আভা লাগছে, এখানে তাকানো যাবে না। বিবি কয় যদি স্বামী দেখতে না পারি অন্ধ হয়ে যাব। আর এক চোখ দিয়ে তাকাইছে, দোনোটাই শেষ। মুসা নবী বলেন, হে মালিক, তুমি আমার চোখের পাওয়ার কমাও বা না কমাও, আমার স্ত্রীর চোখ ফিরাইয়া দাও, পাওয়ার বাড়ায় দাও, অন্তত মন ভরে যেন আমাকে দেখতে পায়। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে এত পাওয়ার আল্লাহ দান করেন। কোরআনের ভাষায় সে পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। সাহাবী বাজারে গিয়া আবার মসজিদে ঢুকছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছেন। হঠাৎ কইরা এক পর্যায়ে কয়, একজনের চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। এখন যে বাজার থেকে আইছেন সাহাবী, আরে আমার সাথে বাজারের মধ্যে এক বেগানার নজর লাগছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জানলেন কেমনে? মজলিস শেষে চলে গেলেন, মুখটা কানের সাথে লাগায় বললেন, খলিফাতুল মুসলিমিন ওসমান। আরে নবুয়তের দরজা খোলা নি? কয় না তো। ওহির দরজা খোলা আছে? কয় না। নবুয়তের দরজা খোলা আছে? কয় না। তো জানলেন কেমনে আমার চোখে জেনার আসর দেখা যায়, বেগানার নজর লাগছে? ওসমান ডাক দিয়া কয়, রে সাহাবী, নবুয়তের দরজা যদিও বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খারাপ লাগতেছে? এই কয়জনে বুঝে কয় অন্য আজ থাকলে করেন, ওই উডে না কেন? কয় যে একটু টান টন দেই তো, নাইলে ভাগ্য কত আগে। কয় এদিকে আমগো অজনি। সুরের মধ্যে মজা আছে কিন্তু নূর নাই, এই জন্য এই সুর টিকে না। ও বয়ানের পরে রাস্তায় গিয়ে এত মজা করে শুই না গিয়ে বেরিয়ে টানে কেন? সব সুরে মজা নাই, বা
ইখলাস ছাড়া সুর দিলেই সুর অন্তরে ঢুকে না, ওটা কানে ঢুকে। কোথায় ঢুকে? কানে, কলবে ঢুকে না। আর ইখলাস নিয়ে যদি সুর হয়, এই সুরের বিরোধিতা যে করবে সে আল্লাহর দুশমন। সে কি আল্লাহর দুশমন? কণ্ঠ কার দান? না আপনার আব্বা দিছে না আমার কণ্ঠ? তা কণ্ঠের বিরোধিতা করেন কেন? মূলত তো আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করতেছেন। এই কণ্ঠ দিয়ে যদি কেউ গান বাজাইতো, কি আল্লাহ দিছেন, এটা নিয়ে আপনার এত হিংসা কেন? সুর ছাড়ার আছে কি? তোমার আছে কি? তোমার আছে কি? আমার আছে সুর, তোমার আছে হিংসা। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করুন। লাথি মারার গুণটা অর্জন করলা, বুকে লাগানোর গুণ অর্জন করতে পারলা না রে হযরত। রসুলের আদর্শ কি দেখো। এমন এক সময় রসুল দুনিয়াতে আসছেন উত্তম আদর্শ নিয়ে, যেই সময় মক্কার মানুষ দুনিয়ার চরিত্রহীন, এত বড় খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ একসাথে তাওয়াফ করে। নিজের জামা কাপড় ময়লা, তো কথা এলো বাইতুল্লাহ যায় লাভ নাই, আমরা লঙ্গি ধুইয়া এরপরে দরকার হয় উলঙ্গ তাওয়াফ করব, তারপরও নাপাক কাপড় নিয়া বাইতুল্লাহ যাওয়া যায় না। এটা কেমন হইছে? ফাগরির বরকতের বয়ান শুনে লঙ্গি খুইলা ফাগরি বান্দা। রহমতের নবী কেমন মদিনাতুল মক্কা মুকাররমায় আসছেন, এমন খারাপ মানুষের হালাত, কন্যা সন্তান সমাজের কেউ ভালোবাসে না। নিজ বাবা কন্যা হলে গলা টিপে মেরে ফেলে, লজ্জায় বাজারে যায় না। এরে নবীর আশিক, রহমতের নবী এমন আদর্শ দিলেন, ওই আদর্শ গ্রহণ করে মক্কার মানুষগুলো দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল পাঠায় বলে, জানায় দাও আমি আল্লাহ একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর আদর্শ গ্রহণকারী 10 জনের নামে জান্নাত রিজার্ভ হয়ে গেছি। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রবিউল আউয়ালে আসছেন আমার নবী, এ কথার মধ্যে দ্বিমত আছে। আসছেন রসুল সোমবার দিন। কোন দিন? রসুলের বিদায় সোমবার দিন। আসছেন সুবহ সাদিকের সময়, রসুল বিদায় নিলেন সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের সময়। ইন্তেকাল কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। কয়দিন দেরি? 3 দিন। কয়দিন? 3 দিন দেরি। কেন? নবী কয় তাড়াতাড়ি মাইয়েতের দাফন করো, দেরি করিও না, দেরি করা ভালো না, মাইয়েত কষ্ট পায়। স্বয়ং রসুলের দাফনে 3 দিন দেরি হলো কেন? কারণ আছে না নাই? বিশাল বড় 2 সমস্যায় পড়ে গেল মক্কা মদিনার আশেকরা সাহাবায়ে কেরাম। 1 নাম্বার সমস্যা, রসুলের দাফন হবে কোথায়? মক্কাওয়ালারা কয় আমগো দাও, মদিনার আনসার সাহাবারা কয় আমাদের দাও। মক্কায় রসুলকে দেওয়া যাবে না, রসুলের কাদাইয়া মক্কা থেকে ভাগায় দিছে। আমার রসুলের থাকতে দিলি না ওই মক্কায়, আর রসুলকে ফেরত দিব না। রহমতের নবী কত কষ্ট পেয়ে আছেন, বাইতুল্লাহর দেওয়ালটা ধরে ধরে রসুল কান্না করেছেন, হে মালিক জন্মভূমি ত্যাগ করে যাইতে মনে চায় না, মক্কার মানুষ এত অত্যাচার করেছো, আমার রসুল কান্না করে করে মক্কা থেকে বিদায় হয়ে গেছেন, দেওয়া হবে না। এক সমস্যা সমাধান করতে 3 দিন লাগছে। দ্বিতীয় সমস্যা, রসুলের স্থানে খেলাফতের দায়িত্ব কে পালন করবে, পরবর্তী খলিফা কে হবে, এ নিয়েও সমস্যা। একটার সমাধান দিলেন আম্মাজান, আর একটার সমাধান দিলেন আব্বাজান।
কত মজার কথা। একটার সমাধান দিলেন আম্মাজান আয়েশা, আর একটা সমস্যার সমাধান দিলেন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমাধান হয়ে গেছে। বুধবার দিন গিয়া রাতের বেলা তাহাজ্জুদের সময় রসুলের দাফন হয়ে গেল। এই রসুলের বরকতে রবিউল আউয়ালে শুধু মিলাদুন নবীর আলোচনা কেন, রবিউল আউয়ালে গোটা দুনিয়ার উম্মত কিয়ামত পর্যন্ত জেনে নাও 4 হাদিয়া আমরা পেয়েছি, 4টা হাদিয়া পেয়েছি, বরকত পেয়েছি। কয়টা? 1 নাম্বার রবিউল আউয়ালের হাদিয়া বেলাদাতুন নবী, 2 নম্বরে রবিউল আউয়ালের হাদিয়া রিসালাতুন নবী, 3 নাম্বার রবিউল আউয়ালের হাদিয়া হিজরতুন নবী, 4 নাম্বার রবিউল আউয়ালের হাদিয়া ওয়াফাতুন নবী। বেলাদাতুন নবী ও রবিউল আউয়াল, রিসালাতুন নবী ও রবিউল আউয়াল, হিজরতুন নবী রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী ও রবিউল আউয়াল। এই 4টা থেকে আবার 4টা পুরস্কার আছে। বেলাদাতুন নবীর পুরস্কারের নাম আজাদিয়াত, রিসালাতুন নবীর পুরস্কারের নাম শরিয়াত, হিজরতুন নবীর পুরস্কার বা ফলাফলের নাম নুসরত, ওয়াফাতুন নবীর পুরস্কারের নাম হলো নিজামে খেলাফত। আজাদিয়াত মানে মুক্ত স্বাধীনতা। রসুল এসেছেন, আবু লাহাবের দাসী মুক্ত হয়ে গেল। আবু লাহাব বলে আমার দাসী তোমাকে মুক্ত করে দিলাম, তুমি স্বাধীন। রসুল আসছেন, 1000 বছরের অগ্নি নিভে গেল। রহমতের নবী আসছেন, জুলুম অত্যাচার বন্ধ হয়ে গেল। এমন কি যেই সময় মক্কার মানুষ কন্যা মেরে ফেলে, রসুল যখন আসছেন ওই সময় তো অন্যান্য মায়ের গর্ভে বাচ্চা ছিল। এখন যদি কোনো কন্যা দুনিয়াতে আসে, নিয়ম অনুযায়ী যে বেঈমানরা মুশরিকরা কন্যা জবাই করবে, রসুল আসছে এখন জবাই হবে, এই দাগ তো রসুলের ইতিহাসে লাগবে, হবে না। আল্লাহ কুদরতের চাকা ঘুরাইয়া সব মায়ের পেটের বাচ্চাগুলো ছেলে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। না জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রবিউল আউয়ালের হাদিয়া কয়টা ভুলে গেছেন? 4 হাদিয়ার বলে আবার 4টা ফলাফল। বেলাদাতুন নবীর ফলাফলের নাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রিসালাতুন নবীর ফলাফলের নাম শরিয়াত। মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এর একটা নিয়ম নীতি লাগে। প্রতিষ্ঠান চলতে গেলে নিয়ম আছে, স্কুল চালাইতে গেলে নিয়ম আলাদা, মাদ্রাসার নিয়ম আলাদা, রাষ্ট্র চালানোর নিয়ম আলাদা, সংসার চালানোর নিয়ম আছে। যেখানে কোনো নিয়ম নাই, মন মতো চলবে, ওখানে খোদার কসম কোনো শান্তি নাই। মুসলমানের জিন্দেগি চালাবার জন্য যে নিয়ম নীতি আল্লাহ দান করেছেন, এটার নাম আল্লাহ দিছেন রেসালাত। রেসালাতের ফলাফলের নাম হলো শরিয়াত। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফাত আজ শরিয়াত নিসতে বেরু। নিয়ম নীতি লাগবে না? লাগবে না?
অবশ্যই লাগবে। মুসলমানের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যে নিয়ম, এর নাম শরীয়ত। 3 নাম্বার হাদিয়ার নাম নুসরত, আরে হিজরত। রবিউল আউয়ালের হিজরতে রাসূল পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নুসরত, মদদ, সাহায্য। ফেরেশতা ঈসা উহুদ, খন্দক, বদরে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আবার বাহ্যিকভাবে গনিমতের মাল পাইলেন, নবী বন্টন করলেন। নবী বলেন আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, আমার দেওয়ার ক্ষমতা নাই। আর আমি মুহাম্মদেরও কিছু প্রয়োজন হলে আমিও আমার আল্লাহর কাছে চাই। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কেন আল্লাহর কাছে চাইতে পারো না? নবী বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি আল্লাহর কাছে না চাইয়া কেন মাখলুকের কাছে চাও? তোমার মতো পোড়া কপাল বোকা আজুনি দুনিয়ায় নাই। নবী কার কাছে চায়? আর নবী কয় আমি যা দেই এটা আমারে আল্লাহ দেয়, আমি বন্টন করি, আমি ভাগ করে দেই, আমার থেকে দেওয়ার কিছু নাই। 4 নাম্বার হাদিয়ার নাম কি? ওফাতুন নবী, রাসূল ইন্তেকাল হলো। এর কি ফলাফল হাদিয়া বলে? এটার বরকতে পেয়েছি নিজামে খেলাফত। দুনিয়াটা কেমনে চলবে? খেলাফত শুরু হয়ে গেল। খেলাফতে রাশেদা, খোলাফায়ে রাশিদিন আল্লাহ বানায় দিলেন নবীর মাধ্যমে। খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওসমান, ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী। নবী তাদের বেলায় বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শের নামও সুন্নত, আমার খোলাফাদের আদর্শের নামও সুন্নত। কেমন খলিফা আমার? এরা রাশেদিন, নিরঙ্কুশ ভেজাল মুক্ত পথ দেখায়। কেন? এরা মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত। এদের ব্যাপারে যারা কলম ধরবে, উল্টা পাল্টা করবে, এরা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে রবিউল আউয়ালে শুধু কি মিলাদের আলোচনা, রিসালাতের আলোচনা নাই? খবর নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এখন গিয়ে ঘুমাবেন? একটু শুরুতেই বলছি না, রাতের ঘুম নাই, সব মোবাইলের ডিউটি করে, ওই হক আদায় করে। মাইয়ার হক আদায় করে না, বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। মোবাইলের হক যথাযথ আদায় হয়। সারা রাত রাস্তায় মোবাইল চালাবে, দোকানে বয়ে মোবাইল চালাবে, কর্মচারী মোবাইল চালায়, মালিক মোবাইল চালায়। অতএব এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু অনবরত সওয়াব লেখা হবে। অতএব এই বরকত থেকে কেউ বঞ্চিত হতে চাই না। ওলামায়ে কেরাম আলোচনা করবেন, ধারাবাহিকভাবে শেষ দোয়া করে এরপরে যাবেন। যতটুকু বললাম আল্লাহ আমাকে আমল করার এবং আপনাদেরকে সহি তরিকায় সহি কথা আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ